নিউজ বাংলাদেশের খবরের জেরে চেয়ার পেলেন উপপ্রধান। একটু অবাক লাগছে? তাহলে একটু খোলসা করে বলি। এর জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। প্রধান আছে, প্রধানের চেয়ার আছে, ঝাঁ চকচকে ঘর রয়েছে, কেতা দুরস্ত ব্যাপার আছে। উপপ্রধানও আছেন, তার ডিগ্রি আছে, কাজ করার ইচ্ছে আছে, কিন্তু চেয়ার রয়েছে পদের, কিন্তু বাস্তবে সে চেয়ার ভ্যানিশ। तो तुम्हें पता नहीं है कौन? একটু বুঝতে অসুবিধা হলে পরিষ্কার করে গাছতলার ছবিটা দেখুন। উপপ্রধান গাছতলায় বসে পরিষেবা দিচ্ছেন। কেন? পঞ্চায়েতে তার চেয়ার নেই, চেয়ারটাই গায়েব করে দিলেন দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধান। ঠিক কি হয়েছে, কোথাকার ঘটনা? দাঁড়ান সবটাই জানাবো আপনাদের। হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। উপপ্রধান উত্তম মোদী বলছেন প্রধানের ঔদ্ধত্য এতটাই বেড়েছে যে তার চেয়ারটা পর্যন্ত রাখছেন না। উপপ্রধান ছলছল চোখে বলছেন তার কথা। তিনি মানুষকে পরিষেবা দিতে চাইছেন, সেই কারণে গাছতলায় বসেই পরিষেবা দিচ্ছেন। চেয়ার নেই, পঞ্চায়েতে বসার জায়গা নেই। কিন্তু পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দে, যার বিরুদ্ধে অভিযোগ, যিনি কাঠগড়ায়, তিনি বলছেন এরকম কোনো ব্যাপারই নেই। উপপ্রধানের বসার ঘর, চেয়ার, বোর্ড সবটাই রয়েছে। কোনো মতে উপপ্রধানের বোর্ডটা খুঁজে বের করে দেন। এই যে পঞ্চায়েত প্রধান, দেখুন তার অফিস কত একেবারে কেতা দুরস্ত, ঝাঁ চকচকে রং করা রুম, তার সঙ্গে রয়েছে এলসিডি, সুন্দর লাইট, এলাহি ব্যাপার। কিন্তু উপপ্রধানের ঘর কই? নেই, কোনো অফিস ঘর নেই, বসার চেয়ারটাই নেই মশাই। হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের শিক্ষা যোগ্যতা থাকা সত্ত্বেও বসার চেয়ারটা নেই। তিনি গাছের তলায় মানুষকে পরিষেবা দিচ্ছেন। মৌখিকভাবে একথা প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলার পরই উপপ্রধানের বসার চেয়ার, নাম্বার প্লেট, বোর্ড সবটাই তৈরি হয়ে গেল। শাসক থেকে শুরু করে বিরোধীরা গোটা বিষয়টাকে নিয়ে নানা রকমের কটাক্ষ করেছেন একে অন্যকে। বিজেপির অভিযোগ ছিল প্রধান দুর্নীতি লুকোতে চাইছে, সেই কারণে উপপ্রধানকে বসার জায়গা দেয়নি, প্রধান নিজের ক্ষমতার অপব্যবহার করছে ইত্যাদি প্রভৃতি। তবে যাই হোক, এবার উপপ্রধান চেয়ার পেলেও বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। পঞ্চায়েত প্রধান থেকে বিজেপি কে কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা। দেখুন, আমি আপনাদের মিডিয়ার সামনে আগেও বলেছিলাম যে আমি বোর্ডে আসার পর থেকে কোনো ইনফ্রাস্ট্রাকচার নতুন করে হয়নি গ্রাম পঞ্চায়েতে। উনি যখন প্রধান ছিলেন উনি সমস্ত ইনফ্রাস্ট্রাকচার করে গেছেন, তার প্রমাণপত্র নিশ্চয়ই আছে। তো ঘর ওনার জন্য হয়তো বরাদ্দ দিয়েছিল, বোর্ডটা হয়তো নেম প্লেট দেখুন। আমি প্রধান হওয়ার পর থেকে আপনারা যদি আপনার কোনো যদি চ্যানেল এসে থাকে দেখবেন আমার প্রধানের যে বোর্ডটা লাগানো আছে ওইটাও কিন্তু থাকেনি। তাই পরবর্তীতে আমরা শুধু বোর্ডটা লাগিয়ে দিয়েছি। আর যেটা দেখা গেল যে কার্পেট, পুরাতন কার্পেট দিয়ে করা হয়েছে। আর যেটা হচ্ছে যে মহিলাদের মাতৃদের বাচ্চাদের খাওয়াদের জন্য যে অফিসটা ছিল সেই অফিসটাকে ব্যবহার করা হয়েছে। কি বলবেন, ওই অফিস গেল কোথায়? না, এখানে হচ্ছে দেখুন, ওখানে যে প্রধান সাহেব ছিলেন সেখানে উনি ওনার জায়গা আমরা নির্দিষ্ট করাই ছিল। তার সাথে সাথে বলি পুরাতন যে কার্পেট, এই আমার গ্রাম পঞ্চায়েতের প্রধানের যে রুম আছে এখানেও কার্পেট নেই। মাতৃদুগ্ধের যে যিনি খাওয়ানোর অফিসটা সেটা কোথায়? সেটা আপনাদের মাধ্যমে জানতে পারলাম, এটুকুই আমি বলতে চাইছি। জানতে পারলাম আবার পুনরায় এই বাংলা দিশা সংবাদ মাধ্যমে প্রচারিত হবার পর এখানকার কুমুরসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যে শাসন শোষণ ব্যবস্থা চলছিল, যেইখানেতে একজন চোর আর একজন চোরকে মদত দেওয়ার জন্য মাতৃদুগ্ধ করিতে প্রাণ, যেখানে বাচ্চা শিশুদের তার মায়েরা দুগ্ধ পান করানোর জায়গা করে দিয়েছিলেন একটা সময় পঞ্চায়েতে, সেই জায়গাটাকে বন্ধ করে দিয়ে এখানকার তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত প্রধান তার শিক্ষিত উপপ্রধানকে কাটমানি তোলার জন্য জায়গা করে দিয়েছে। অত্যন্ত লজ্জার ব্যাপার এটা। এ কোন শাসন ব্যবস্থা? দুর্নীতি করার জন্য কোনো সময় বা চেয়ার নিয়ে বাইরে বসতে হচ্ছে, কখনো ওই ছোটো বাচ্চাদের দুগ্ধ পান করানোর যে জায়গা, সেই জায়গাকে বন্ধ করে দিয়ে পঞ্চায়েতের উপপ্রধানের জন্য একটা কক্ষ বের করে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা ধিক্কার জানাই। অবিলম্বে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, তো সেই দুগ্ধ পান করানোর যে জায়গা, মাতৃদুগ্ধ, সেই পান করানোর জায়গা অবশ্যই করে দেওয়া দরকার, যাতে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কোথায় বসবেন আমাদের বিষয় নয়, ওটা আমাদের কাজ সেই জায়গাটা বিলম্বে করে দেওয়া। ধন্যবাদ। আমার নাম রাজু রানা, মণ্ডল সভাপতি।